গরু ছাগলের রোগ সমস্যা এবং কৃষি বিষয় তথ্য সতর্কতামূলক ভিডিও তৈরি করি কৃষি ও খামারি ভাইদের জন্য। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এলএসডি দাগযুক্ত গরুর হাটে তেমন দাম এবং ক্রেতাও পাওয়া যায় না, কিছু সমস্যা এবং সাবধানতা উল্লেখ করেছিলাম। রোগবালাই হতে গরু ছাগলের কোনো বয়স লাগে না, যে কোনো বয়সের গরু ছাগলের যে কোনো ধরনের ডিজিজ হতেই পারে। এই বাছুরটার 5 দিন বয়সে এলএসডি লাম্পিতে আক্রান্ত হয়েছে, চিকিৎসা দেওয়ার পর কিছুটা ঠিক হয়েছে। এলএসডি রোগটা নিয়ন্ত্রণের মধ্যেই আছে বাছুরটার। আপনারা যারা প্রান্তিক খামারি আছেন, দীর্ঘদিন গরু ছাগল লালন পালন করছেন, এই বাছুরটার কতদিন বয়স হতে পারে কিছুটা আন্দাজ করতে পারবেন। গরুর বডিতে লাম্পির গোটা যদি বেশি বড় হয় অনেক সময় তা ফেটে যায়, আবার গোটা ছোট এবং অল্প থাকলে অনেক সময় তা মিশে যায়। লাম্পির গোটা মূলত সংখ্যা অনেক বেশি উঠছিল এবং কিছুটা বড় ছিল, যার কারণে অনেক গোটা ফেটে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এলএসডি লাম্পির এই গোটাগুলো নিয়ন্ত্রণে আসায় অনেকটাই ভালোর দিকে। কিন্তু নতুন সমস্যা হচ্ছে বাছুরটা যেহেতু ছোট এবং বয়স কম, বাছুরটার নাভি এখনো কাঁচা। নাভি কাঁচা থাকায় যেভাবে হোক নাভির ভিতরে ইনফেকশন করে, যার কারণে ভিতরে অনেক পয়জন জমে নাভিটা ফুলে গেছে, যার কারণে বাছুরটা অনেক ব্যথা এবং যন্ত্রণা হচ্ছে। যার কারণে এই নাভির পয়জন বের করে ওয়াশ করে চিকিৎসা করতে হবে এবং গরুর মালিককে কিছু নির্দেশনা দিতে হবে মশা মাছি বা কোনো ধরনের ময়লা যাতে না পড়ে এবং নতুন কোনো সমস্যা তৈরি না হয়। আপনার খামারের নতুন বাছুরকে সবসময় খেয়াল রাখবেন যতক্ষণ নাভি কাঁচা থাকে, যাতে কোনো ধরনের মশা মাছি বা ইনফেকশন না হয়, নাভি যেই পর্যন্ত না শুকায়। এবং আপনার খামারের গাভী যখন প্রেগনেন্ট থাকে, সেই প্রেগনেন্ট অবস্থায় যদি লাম্পি স্কিনের ভ্যাকসিন দেন, সেই ভ্যাকসিন বাছুরের কাজ করে পেটের বাচ্চার, যার কারণে গরু গর্ভ অবস্থায় এলএসডি লাম্পি স্কিন ভ্যাকসিন দিতে পারেন। এ ধরনের রোগ বালাই সমস্যা যাতে আপনার গরু বাছুরের সাথে না হয়, তার জন্য আগেই সুরক্ষা ব্যবস্থা নেবেন এবং ভ্যাকসিন দিবেন অবশ্যই। সকল কৃষক খামারি ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।